হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের নতুন নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে। তোমরা ভালোবাসা দিও, সাথে থাকো। আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো আমি তো জানো ডেলি যা যা করি তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আমি একা যেহেতু করি তো সবটা পারি না। তো চেষ্টাটা অন্তত চালিয়ে যাচ্ছি, শুধু তোমাদের ভালোবাসা। তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমার পরিবারটা অনেকটা বড় হয়ে যায়, আমার স্বপ্নটা যাতে সার্থক হয়। আর আমি ফ্রেশ হয়ে গেছি। আজকে যেহেতু সোমবার, আমি চলে গেছিলাম ফুল মিষ্টি আনতে। ফুল মিষ্টি আর কিছু এনেছি, টুকটাক দেখাবো তোমাদের। তার আগে দেখিয়ে দিই যে আমি রান্নাঘরে কিছু করছি। তো চলো দেখে নেওয়া যাক। তো এভরিওয়ান দেখো, আমি রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে ফুলকপি আলু তরকারি। ফুলকপি আলু তরকারিটা তোমাদের উপর থেকে দেখাতে পারছি না, কারণ আমার ক্যামেরাটা আছে নিচের দিকে, যার জন্য আমার দেখানো সম্ভব হচ্ছে না। তো কেউ যদি ধরে থাকতো তাহলে সম্ভবত, যেহেতু স্ট্যান্ডে আছে, সম্ভব হচ্ছে না। তো আমরা যে নিচ থেকেই দেখাচ্ছি তোমাদের। নিজে দেখো, ফুলকপি আলু তরকারিটা সিম্পলভাবে করছি, নিরামিষ করছি। তো এটা করে নিচ্ছি। আমার ব্রেকফাস্টের জন্য কাজ বসিয়েছি। তো তরকারিটা করার পর ফাইনাল হোক তোমাদের কাছে শেয়ার করবো। তো এই দেখো বন্ধুরা, আমার ফুলকপি আলুর তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, রান্নাটাও সাথে সাথে হয়ে গেল। তো বন্ধুরা, কালকে ভিডিওটা গতকাল ভিডিওটা কমপ্লিট করিনি, আজকে কমপ্লিট করবো। তো আজকেও ফ্রেশ হয়ে গেছি, রান্নাঘরে তো যাই প্রতিদিনের মতন। তো চলো রান্নাঘরে গিয়ে কী করছি না করছি দেখে নেওয়া যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও। তোমরা সাথে থাকো, পাশে থাকো। প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছি ঠিক তোমাদের জন্য। কেউ স্কিপ করবে না ভিডিওটা, আর সবটা দেখো, কমেন্ট করবে, লাইক করবে। আর যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি রান্নাঘরে এসেছি, প্রতিদিন তো রান্নাঘর থেকেই আমার ভিডিও শুরু হয়। তো আজকেও সেটা ব্যতিক্রম নেই, আজকেও তাই। তো চলো কী কী করেছি না করছি দেখিয়ে দিচ্ছি। তো এদিকে ভাত হয়ে গেছে, এটা ব্রেকফাস্টের জন্য। আর এদিকে ডালের বড়া ভাজা আর আলু ভাজা করে রেখেছি, এটা ভাতের সাথে খাবো। চচ্চড়ি করছি, একটা পাঁচমিশালি মতনই উচ্ছে দিয়ে। আর দিয়েছি আলু, পটল, আর এদিকে ডাঁটা। আর এখানে উচ্ছেটা ভেজে রেখেছি, নামানোর সময় দেবো। একটু জলটা শুকিয়ে যাক, তারপর নামানোর সময় দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, গেছিলাম বাজারে, বাজার থেকে এসেছি। তো বাজার থেকে কী কী আনলাম চলো দেখে নেওয়া যাক। বাজার থেকে নিয়েছি, এই দেখো আম, পুরো কাঁচা আম। এইগুলো না প্রথম দিকে কিনে ফেলেছি, তো তার জন্য একটু ছোট হয়েছে। এই যে এইটা আলাদা নিয়েছি। আর এইদিকে তোমার দুটো আম, কি বড় সাইজের, মানে এটা মনে হয় ফজলি আম আমার মনে হচ্ছে। তো এইটা ফজলি আম আলাদা করে নিয়েছি। এগুলো সমস্ত আচারের, কারণ মা আচার করতেও ভালোবাসে আর আমাদের আচার খুব ভালো লাগে। তো আম তেল হবে, আচার হবে। এর আগেও এনেছি আর আজকেও আনলাম। আর নিয়েছি এই গরমের জন্য গ্লুকন-ডি নিয়েছি। তো এইগুলো নিয়েছি। এদিকে তোমার চিকেন নিয়েছি, আর মায়ের জন্য বাটা মাছ অল্প করে নিয়েছি। এটাই হচ্ছে আজকের বাজার। তো দেখো, আজকে না একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আমাদের এইটা জানলা, বুঝলে তো, ব্যালকনি নয়। তো জানলার মধ্যে এই রকম বোতলের মধ্যে, এই দেখো বোতলটা, এরকম বোতলের মধ্যে মা গাছ লাগিয়েছে। এগুলো আমার কাজ না, এটা মায়েরই কাজ। তো দেখো, কেউ এই শাকটার নাম নিশ্চয়ই সবাই জানো মোটামুটি, এটা কলমি শাক। তো গাছে মানে জানলার মধ্যে হয়েছে। তো আমাদের এই প্রথম এরকম হয়েছে, আগেও হয়েছিল, মানে কিছুটা কেটে খেয়ে নিয়েছি, আবার হয়েছে, তাই ভিডিওটা শেয়ার করলাম। তো দেখলে
শাকে তো কলমি শাকগুলো কীভাবে গাছে মানে জানলার মধ্যে হয়, মানে যত্ন করলে জানলার মধ্যেও শাক হয়ে যাচ্ছে। দেখো কীরকম। আমরা সাধারণত ছাদে লাগাই, ব্যালকনিতে লাগাই, মানে বারান্দায়। তো আমাদের যেহেতু ব্যালকনিটা নেই সেই জন্য জানলায় লাগিয়েছি। তো দেখলাম হঠাৎ করে হয়ে গেছে। তাছাড়া মায়ের হাতে গাছ খুবই ভালো হয়, এক একজনের হয় যে হাতের মধ্যে গাছ ভালো হয়। তো চলো ভিডিওটা সাথে সাথে এখনই শেষ করলাম। এখনকার মতন এখানেই শেষ করলাম। তো আজকে লাইভে আসবো, তোমরা সাথে থেকো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখনকার মতো টাটা।